এটা আপনার জমি 5 কাঠা জমি তালা এটি এখন ঘর হবে আর এটি হবে পায়খানা। আচ্ছা কেন? মিস্ত্রি যখন বাড়ি করবে তখন এই জায়গা বাথরুম লাগলে এই জায়গা যাবে। ঠিক আছে আর এটা হলো আপনার ঘর, হ্যাঁ এটা হলো একটা ঘর, আচ্ছা এটা হলো পায়খানা, আচ্ছা তারপর এটা হলো আরেকটা ঘর, ঘরের এটি একটা পায়খানা, এটি একটা পায়খানা। এখানে পায়খানা কেন? এই ঘরের মধ্যে তো দুইজন শুতবে তালা, হুম যখন দুইজনের বাথরুম লাগবে তখন কি করবে, একজন এড়াত যাবে একজন এড়াত যাবে। তারপর এটি হবে আপনার রান্নাঘর, হুম এই রান্নাঘরের এটি হবে একটা পায়খানা। হ্যাঁ রান্নাঘরের মধ্যে কে পায়খানা করে ভাই? তো যখন আন্দা পাড়া করবেন তখন যদি বাথরুম লাগে তখন এটি যাবেন না। ও এই রান্নাঘরের এই পাশে এই জায়গাতে একটা দিব পায়খানা। ও এদিক দিয়ে যখন এই ঘরের মধ্যে থেকে যখন বাড়াবেন বের হয়ে আসে এই জায়গা এই যে এটা রাস্তা, হুম। এদিক দিয়ে আসবেন এই পায়খানা। হুম এরা হলো আপনার ডাইনিং রুম, হুম ডাইনিং রুমটা মেলা বড়, হুম এটি হবে একটা পায়খানা, এটি হবে একটা দুই পায়খানা কোনায় দুটো পায়খানা কেন? আর আরেকটা পায়খানা হবে এটি এটি। তোমার 3 কোনাতে 3টা পায়খানা দিছে, এত পায়খানা কি করবে? এরা হলো ডাইনিং, এপার থাকবে সোফা, এগুলার থাকবে টিভি, এগুলার থাকবে আরো জিনিসপাতি। যখন জন্মদিনের অনুষ্ঠান করবেন তখন যদি তামানের একসাথে বাথরুম লাগে তখন কি করবে, একজনে এই পায়খানা যাবে একজনে এই পায়খানা যাবে একজনে এই পায়খানা যাবে। আরেকটা দেওয়া দরকার, এটি আরেকটা পায়খানা। তো এটা ডাইনিং না পায়খানা নেই? বেশি পায়খানাই ভালো। আর এটা হলো আপনার বেলকনি, বুঝতে পারলেন? হুম এটি হলো একটা পায়খানা। ওমা বেলকুনি থেকে পায়খানা দেয়? বেলকনি যখন হাঁটাহাঁটি করবেন তখন যদি বাথরুম লাগে তখন এই জায়গায় পায়খানা করবেন। বলেন কি? এদিক দিয়ে আর একটা বেলকনি, 2 পার হয়ে গেল, এবার আর একটা পায়খানা। এখানে আমার পায়খানা লাগবে কেন? উফ বাবা, এই পার একজনে পায়খানা করবে এই পার একজনে পায়খানা করবে না, তাই 2টা পায়খানা লাগবে না। আর এই জায়গাটা তো ফাঁকা আছে, এই জায়গার এটি একটা দিব পায়খানা, এটি একটা দিব পায়খানা। পাগল নাকি? এখানে আবার এখানে যে পায়খানা আছে তো একটা, আবার এখানে এখানে কেন? এদিক দিয়ে ঢুকবে যারা ঢুকে তারা এই পায়খানাতে আসবে, আর এই ঘরের দরজা দিয়ে যারা বেড়াবে তারা এই পায়খানা যাবে। এটি একজন গেল তো আরেকজন কোটে যাবে, এটি যাবে। আচ্ছা আর এটা হলো বাড়ির ছাদ, এটা হলো ছাদ, এটা হলো সিলে কোঠার ঘর, ঠিক আছে এটি হবে একটা পায়খানা, এটি হবে আরেকটা পায়খানা। এবার ছাদের উপরে 2টা পায়খানা কেন? আরে বাবা, ছাদও যখন মানুষ হাঁটাহাঁটি করবে রাত্রিবেলা তখন ওই নিচে নামে আসবে আবার পায়খানার যাওয়ার জন্য, তাই জন্য 2 জন গেল, 3 জন গেলেন ছাদত, যে একজনের 2 জনের একসাথে লেগে গেল তখন আরেকজন এটি যাবে একজন এটি যাবে। আর এটা হলো ফুলের বাগান, এই ফুলের বাগানের সাইডে এটা একটা পায়খানা, ছোট পায়খানা। এটা আপনার বাড়ি ছোট ছোট সালপাল যারা আছে তারা এই পায়খানা যাবে, বুঝতে পারলেন? আর এটা হলো সিঁড়ি বাড়ির, এটা হলো গেট, গেটের এটাই একটা দিমু পায়খানা। গেটে পায়খানা কেন? এদিকে মানুষ আসতে আসতে বাড়ির মধ্যে আসতে আসতে যখন পায়খানা লাগে তখন যাবে এই পায়খানা। কি পায়খানা করছে না বাড়ি বানাচ্ছে বুঝতে পারছি না। শেষ করেন তাড়াতাড়ি। আর এটি হবে আর একটা পায়খানা, শেষ। এই পায়খানার কাজ কি? এই পায়খানা যদি আরেকজন কোনটা যাবে সাথে সাথে। বাত তো সহি है এই হলো আপনার বাড়ির মাপ, কেমন হলো ডিজাইনটা বলে নেবেন। ভালো হয়েছে, এলেন আপনার ভিজিট, দেন আমাকে ম্যাপ দেন। হ্যাঁ যাও। ওটা আমার